কাজের ফাঁকে ছুটি পেলেই মন চায় বেরিয়ে আসতে। আর সেই ঘোরার জায়গাটা যদি পাহাড় হয় তাহলে তো আর কোনো কথাই হয় না। হাতে সময় কম, তবুও লাইফটাকে তো এনজয় করতে হবে। তাই আজকে আমি এমন এক জায়গার সন্ধান দেব যেটা তুমি অল্প দিনের মধ্যেও ঘুরে আসতে পারো। আর সাথে যদি প্রিয় মানুষটা থাকে তাহলে তো আরোই ভালো। এখন এত ব্যস্ততার মধ্যে অনেকেই বেশি দিন ছুটি পায় না। আজকের ভিডিওটা তাদের জন্য যারা দৈনন্দিন কর্মজীবনের মধ্যে কাজের ফাঁকে এমন একটা জায়গায় এক্সপিরিয়েন্স করতে চায় যেখানে প্রকৃতি শুধু বন্ধু। আজকে আমরা যাব কালিম্পংয়ের একটা ছোট্ট গ্রাম, নাম প্যাবং। এখানে কিভাবে আসতে হয়, থাকা খাওয়া সবই ডিটেলে আমার ভিডিওতে বলবো, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা প্যাবং ভিজিট করেছিলাম মে মাসের মাঝামাঝি। আর এটাই মনে হয় আইডিয়াল টাইম, সবসময় বৃষ্টিও পাবে না, হালকা মেঘলাও থাকবে, খুব সুন্দর মনোরম ওয়েদার। প্যাবংয়ের যে হোমস্টেতে আমরা ছিলাম সেই হোমস্টেকে বললেই তারা গাড়ির অ্যারেঞ্জ করে দিয়েছিল। গাড়ির পিক আপ এনজেপি থেকেই ছিল। আর পুরো একটা গাড়ি ভাড়া করলে ৩,৫০০ টাকা ভাড়া পড়বে। প্যাবংয়ে এরকম অনেকগুলোই হোমস্টে আছে, বাট আমরা যে হোমস্টেতে উঠেছিলাম সেটার নাম আপার প্যাবং হোমস্টে। এখানকার ভিউটা একবার দেখাই তোমাদের। আশেপাশটা দেখো, একদম নির্জন, কেউ নেই। আর হালকা বৃষ্টি পড়ে জায়গাটা এত সুন্দর দেখতে হয়েছে কি বলবো। চারিদিক সবুজে সবুজ। তোমরা যারা পাহাড়ি নির্জন জায়গা এরকম পছন্দ করো তাদের জন্য প্যাবং একদম আইডিয়াল জায়গা। এখানে হোমস্টেতে অনেকগুলো কটেজ আছে। বিভিন্ন কটেজের বিভিন্ন রকমের নাম। আর এখানে এদের নিজস্ব ফার্ম আছে যেখানে ভুট্টা চাষ হয়। আর এই গাড়িগুলোই হোমস্টের গাড়ি, যেটাতে করে গেস্টরা এনজেপি থেকে হোমস্টে অবধি আসতে পারবে বা সাইট সিনের জন্য ইউজ করতে পারবে। এখানে যে কত রকমের ফুলের গাছ আছে তা আমার নাম জানা নেই। হোমস্টের কটেজের ডিজাইনগুলো এত সুন্দর কি বলবো, মনে হচ্ছে ছোটখাটো একটা বাংলো। প্রত্যেকটা কটেজেরই ভাড়া ১৬০০ টাকা, মানে ১৬০০ টাকা পার হেড পার ডে, ইনক্লুডিং ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স অ্যান্ড ডিনার। আর এই হোমস্টের একটা বৈশিষ্ট্য হলো এই হোমস্টে থেকে ডাইরেক্ট কাঞ্চনজঙ্ঘা ভিউটা পুরো পাওয়া যায়, মানে রুম থেকেই তুমি তোমার কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাবে। বাট ওয়েদারটা খারাপ ছিল তাই কিছুই দেখা যাচ্ছিল না। পুরো মনে হচ্ছে যেন মেঘের দেশে এসছি, চারিদিক শুধু মেঘ আর মেঘ। আর এই কটেজগুলোর ফ্রন্ট ভিউটা দেখো তোমরা, কি সুন্দর। আর এটা একটা এক্সটেন্ডেড ব্যালকনি যেখানে আই লাভ প্যাবং বলে লেখা আছে। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটাও খুব সুন্দর পাওয়া যায়। বাট এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা না পেলেও অন্যান্য ভিউগুলো তো আমার ভালোই লাগছে দেখতে। রুমের পাশে একটা করে আরাম কেদারা আর তার পাশেই একটা দোলনা। কি সুন্দর অ্যাম্বিয়েন্স, কি বলবো, জাস্ট মন ভরে যাচ্ছে। সারাদিন মনে হচ্ছে যেন এখানেই বসে থাকি, আর রুমে যেতে ইচ্ছা করছে না। এখান থেকে এত সুন্দর মনোরম একটা দৃশ্য পাওয়ার জন্যই এত দূরে আসা। উপরে দেখো সারি সারি গাছ আর তার উপরে মেঘ, কি সুন্দর করে দেখা যাচ্ছে। হোমস্টের কন্ট্যাক্ট ডিটেলস আর গাড়ির ড্রাইভারের কন্ট্যাক্ট ডিটেলস আমি নিচে আমার কমেন্ট বক্সে মেনশন করে দেবো। তোমরা যারা পরবর্তীকালে এখানে আসবে বলে প্ল্যান করছো তারা নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারো। ওই যে নিচে দূরে দেখা যাচ্ছে ওটা প্যাবংয়েরই আর একটা হোমস্টে। অপেক্ষায় রইল কখন ওয়েদার ক্লিয়ার হবে আর তোমাদের পাহাড়ের দৃশ্যটা দেখাতে পারবো। এখন আপাতত তোমাদের এই হোমস্টের কটেজের রুম ট্যুরটা করিয়ে দিই যেখানে আমি উঠেছিলাম। এই সেই রুম, আর প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচড একটা ব্যালকনি আছে যেখানে বসে তোমরা আরাম করে চা খেতে পারবে আর প্রকৃতির মনোরম দৃশ্য এনজয় করতে পারবে। এই রুমে দুটো ডাবল বেড আছে যেখানে 4 জন লোক আরামসে স্টে করতে পারবে। সাথে দিয়েছে স্ট্যান্ড ফ্যান, গরমকালে গরম লাগলে ফ্যানটা চালানো যাবে কারণ উপরে সিলিং ফ্যান নেই। রুমটা ভালোই বড়। আর হোমস্টে মানেই পেটস তো থাকবেই। এখানে চেক ইন টাইম সকাল 11টা আর চেক আউট টাইম পরের দিন সকাল 11টা।
এখন এসছি হোমস্টে রেস্টুরেন্টে, যেখানে এখন ব্রেকফাস্ট খাবো। ব্রেকফাস্ট রেডি ছিল, তার সাথে বাইরেও বেশ বৃষ্টি পড়ছিল। ব্রেকফাস্টে ছিল লুচি তরকারি, আর লুচি তরকারিটা খেতে এত টেস্টি ছিল, আর ভীষণ লাইট ছিল তরকারিটা। আমি তো বেশ অনেকগুলি লুচি খেয়ে নিয়েছি, খিদেও বেশ পেয়েছিল। আর এখানেই নতুন ডুপ্লেক্স কটেজ তৈরি হচ্ছে, যেটা খুব শীঘ্রই খুলবে। আশা করছি পুজোর মধ্যে খুলে যাবে। হ্যাঁ, সেটাই তো বললাম। আর এটা এই হোমস্টের শর্টকাট রাস্তা, যেটা করে নিচে তোমরা যেতে পারবে, বাট আমরা ট্রাই করলাম না। এই রাস্তাটা ওদের লোকালাইটরা ইউজ করে, বিশেষ করে ওদের হোমস্টের যারা থাকে এখানে, তারা মাঝে মাঝে নিচে কোনো কাজে যায়, তার কারণে এই রাস্তাটা ব্যবহার করে। বৃষ্টি পড়ে শর্টকাট রাস্তাটা পুরো পিছল হয়ে গেছে। আমরা এই শর্টকাট রাস্তাটা না গিয়ে ঘুরপথে অনেকটা ঘুরে ঘুরেই গেলাম সেই নিচেই। আর এই রাস্তাটাও কিন্তু খুব সুন্দর। যারা নেচার ফটোগ্রাফি করতে ভালোবাসো তাদের জন্য এই জায়গাটা একদম আইডিয়াল। ওই যে দূরে উপরে দেখা যাচ্ছে লাল রঙের, ওটাই আমাদের হোমস্টে। এতক্ষণে ঘুরে ঘুরে নিচে চলে এসেছি, আর নিচে এগুলো লোয়ার প্যাবং এর হোমস্টে। পাহাড়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ না দেখতে পেলেও নিরাশ হওয়ার কিছুই নেই। এখানে প্রকৃতি এতই সুন্দর, আলো আঁধারি মেঘের মধ্যে একটা আলাদাই রোম্যান্স আছে। আমার ডান দিকেই আর একটা হোমস্টে কাম ফার্ম হাউস, যেটার নাম চিত্রকূট হোমস্টে। এটাও প্যাবংয়েরই আর একটা হোমস্টে। এনজেপি থেকে মাত্র 3 ঘন্টা দূরে এই হোমস্টে। আবার প্যাবং হোমস্টেতে বুকিং না পেলে হোমস্টের যে মালিক মিস্টার কেবল গুরুং, ওরাই ব্যবস্থা করে দেবে এই হোমস্টেতে। তবে এই কটেজের রুমগুলো খুব সুন্দর, ভেতরে গেস্ট আছে বলে আর দেখাতে পারলাম না। এখানে বেশিক্ষণ দাঁড়ানোর আগেই কোথা থেকে যেন মেঘ চলে এলো। উফ, এই জায়গাটা যে এত অপূর্ব সুন্দর লাগছে কি বলবো, অসাধারণ। গায়ের ওপর দিয়ে জাস্ট মেঘ ভেসে ভেসে চলে যাচ্ছে। ফিলিংস জাস্ট ফিল করতে হবে, আর কিছু না। একদম ঝাকঝাক ছিল, এবার এক্ষুনি হয়ে গেল, ভরে গেল মেঘে। হাঁটতে হাঁটতে বেশ অনেকটা দূরেই চলে এসেছিলাম। এরপরে আবার রিটার্ন করছি হোমস্টের দিকে। আর এই সেই রাস্তাটা যেখান দিয়ে হাঁটতে হাঁটতে নিচে নেমে গেছিলাম। কি অপূর্ব সুন্দর জায়গাটা। আর এখানের কুকুরগুলো কিন্তু খুব ফ্রেন্ডলি। কুকুর মানে এখানকার হোমস্টেরই পেট ডগেরা। কি সুন্দর আমাদেরকে গাইড করতে করতে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল। পাহাড়ি কুকুরগুলো দেখতেও বেশ কিউট হয়, আর এদের আচরণগুলোও বেশ কিউট। এরা কিন্তু চট করে অ্যাটাক করে না, এরা মানুষদের অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে ট্রিট করে।
আর এটা হলো গিয়ে এদের এখানকার ডুপ্লেক্স কটেজ। চলো তোমাদের রুম ট্যুরটা করিয়ে দিই। এটা ভেতরের রুমটা কত বড় আর স্পেশিয়াস। এখানে একটাই ডিসঅ্যাডভান্টেজ, যেহেতু পাহাড়ি এরিয়া আর একটু গ্রামের দিকে, বিকেলবেলা করে বেশিক্ষণ জানলা দরজা খুলে রাখা যায় না, অনেক পোকা ঢুকে যায়। আর এটা এদের বাথরুম, অনেক বড় আছে, গিজারও আছে সাথে। কটেজের প্রত্যেকটা ওয়াশরুমেই কিন্তু গিজার আছে, কিন্তু গিজার অন করতে গেলে রিসেপশনে একবার ওদের নক করে দিতে হয়। সিঁড়িটা খুব উঁচু, সাবধানে উঠতে হবে। সাথে কোনো বয়স্ক মানুষ থাকলে সিঁড়ি ভেঙে উপরে না ওঠাই ভালো। এইটাকে বলে অ্যাটিক রুম, টিনেজারদের আইডিয়াল স্পট ফর স্টোরি রিডিং, গান শোনা। তার থেকেও বড় কথা, এই উপরের রুমটা থেকে ব্যালকনির ভিউটা দুর্দান্ত। উপরে কিন্তু ওয়াশরুম নেই, ওয়াশরুম করতে হলে নিচে নামতে হবে। বাট এই অ্যাটিক রুমের একটা জিনিস আমার ভালো লাগলো না, বিছানাটা একদম ফ্লোরে ঘেঁষানো। এবার দেখাই তোমাদের এখান থেকে ব্যালকনি ভিউটা। বারান্দায় আবার বসার জায়গাও আছে, খুব সুন্দর। কি সুন্দর। এই ডুপ্লেক্স রুমটা থেকে ভিউটা এত সুন্দর, কি বলবো, অসাধারণ অসাধারণ, কোনো কথা হবে না। ফুল ভিউ, কাঞ্চনজঙ্ঘা দেখার পেলে আরো বেশি ভালো হতো। দেখা যাক লাখ সাথ দেয় কিনা, অপেক্ষায় রইলাম ফর মিস্টার কাঞ্চনজঙ্ঘা। এখানে হোমস্টেতে কিন্তু 4 বেলায় খাওয়া দাওয়া আছে। সকালবেলা যেমন ব্রেকফাস্টে লুচি তরকারি দিয়েছিল, সেরকম লাঞ্চে দেবে ভাত, ডাল, সবজি। আর এগুলোর সাথে কোনোদিন মাছ রান্না করে, তো কোনোদিন ডিম রান্না করে। আজকে দেখা যাক কি আছে লাঞ্চে। সকাল থেকে শুধু মেঘেরই খেলা চলছে। লাঞ্চে ছিল ভাত, আলু ভাজা, পাঁপড় ভাজা, একটা ভেজিটেবলের তরকারি, ডাল, উচ্ছে ভাজা আর আচার। এখন লাঞ্চ করে টানা একটা ভাত ঘুম হবে, কারণ জার্নি করে শরীর খুব টায়ার্ড। বিকেলবেলা স্ন্যাক্সে ছিল ভেজ পকোড়া আর চা। এখানে দুধ চা বা লিকার চা কমপ্লিমেন্টারি, বাট কফি যদি অর্ডার করতে চাও তো সেটা চার্জেবল আছে। আর এখানে সন্ধ্যা নামতে না নামতেই হোমস্টের সব আলোগুলো জ্বালিয়ে দিয়েছে। কি অপরূপ সুন্দর লাগছে জায়গাটা। ফোনের ক্যামেরায় নাইট ভিশনটা ক্যাপচার ভালো করে না হলেও বলে বোঝাতে পারবো না যে এত সুন্দর লাগছে। পাহাড়ি জায়গার এক অদ্ভুত নিস্তব্ধতা, আর তার সাথে ওই দূরে আর একটা পাহাড়ের গায়ে সারি সারি জোনাকির মতন আলো। ইতিমধ্যে আমরা ওদের কিচেন রুমে চলে এসেছি, যেখানে ওরা সারাদিন এত খাটাখাটনি করে আমাদের জন্য রান্না করছে। আর এদের রান্নাটা হয় চুলোয়। রাতের ডিনারে ভাত খেতে চাইলে ভাত, বা রুটি খেতে চাইলে রুটি। বাইরের টেম্পারেচার 12 ডিগ্রি সেন্টিগ্রেড, আর ঠান্ডা মারাত্মক। সেই সাথে হাওয়া আর ঝিঝি পোকার ডাক, মানে এক অভূতপূর্ণ পরিবেশ। আর কিচেন রুমের পাশেই এদের খাওয়ার জায়গাটা, যেখানে আমরা দুপুরবেলা বসে লাঞ্চ করেছিলাম। ব্রেকফাস্টের টাইম সকাল 8:30 থেকে, লাঞ্চ টাইম 1টা থেকে, আর ডিনার টাইম 8:30 থেকে। একটু পরেই ডিনার করতে বসবো। ডিনারে ছিল ভাত, ডাল, সবজি, পাঁপড় ভাজা আর চিকেন। এখানে যেটা সব থেকে বিরক্তিকর লাগছিল, খেতে বসে প্রচুর মাছি আর পোকা আসছিল। এদের লাঞ্চ আর ডিনারের মেনুগুলো প্রত্যেক দিন প্রায় সেমই থাকে। পরের দিন সকালবেলা উঠেই চলে এলাম বাইরের দিকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখার জন্য। বাট পাহাড়ে আসবো মানে যে সবসময় কাঞ্চনজঙ্ঘা দেখা পাবো এরকম তো না। আলো আধার মেঘবালিকা নিয়ে এক আলাদাই রোম্যান্স।
আজকে যাব অনেকগুলো জায়গায় সাইট সিন করতে। দার্জিলিংয়ে গিয়ে যে ভুলটা করেছিলাম, একটাও শীতের পোশাক না নিয়ে গিয়ে এখানে ভরে ভরে সব শীতের পোশাক নিয়ে এসেছি, কিন্তু সেরকম খুব একটা লাগেনি। খুব বেশি ঠান্ডাও পড়েনি, আবার খুব বেশি গরমও ছিল না। ওই যে দূরে আস্তে আস্তে পাহাড়গুলোর বেগ সরে যাচ্ছে। গুড মর্নিং সবাইকে, স্ট্রেট ফ্রম প্যাবং। কি সুন্দর লাগছে ওয়েদারটা। এখন বাজে সকাল 6টা। আজকেও কাঞ্চন মামার কোনো দেখা নেই। কাঞ্চনজঙ্ঘার সাথে মনে হচ্ছে দেখা হবে না, লাকটাই খারাপ খুব। এনিওয়েজ দেখা যাক। টেম্পারেচার এখন 14 ডিগ্রি সেলসিয়াস, 14 ডিগ্রি সেলসিয়াস, মানে ঠান্ডা ভালোই। হাওয়া দিলে আরও মারাত্মক ঠান্ডা লাগতো। আর এখানে এসে আমার এই টুপির এই বলটাও খুলে গেছে, বাট কি আছে, টুপিটা তো কাজে লেগে যাচ্ছে। গরম আছে তাই পরে আছি। কালকে সারা প্রচণ্ড জোরে বৃষ্টি পড়েছে, আর এখন চারিদিক কুয়াশা, এখনও মেঘ ক্লিয়ার হয়নি। চারিদিক কুয়াশা আর মেঘ আছে, আর প্রচণ্ড বৃষ্টি পড়েছে কাল রাত থেকে। আর মেঘ জমে আছে, আর প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এবারে চাটা আর ব্রেকফাস্টটা করেই বেরিয়ে পড়বো এখানকার সাইট সিনের উদ্দেশ্যে। ব্রেকফাস্টে খেয়ে নিলাম ম্যাগি আর অমলেট। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের এপিসোডে। ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব। টিল দেন টেক কেয়ার, বাই।